সম্মানিত হাজিরিন, প্রথমে বলে রাখি, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য, পুরুষ এবং মহিলার জন্য দ্বীনে ইলম অর্জন করা, দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। কতটুকু ইলম? সকলের জন্য ওই পরিমাণের ইলম শিখা ফরজ যেই পরিমাণের ইলম শিখলে ন্যায় অন্যায়, শিরিক বেদাত, ভালো মন্দ আল্লাহ তাআলাকে চিনা যায়। কতটুকু পরিমাণের ইলম শিখা সকলের জন্য কি ফরজ। সম্মানিত হাজিরিন, কেমন ফরজ? আসুন আমরা পবিত্র কালাম থেকে দেখি। আল্লাহ তাআলা যারা ইলম অর্জন করে তাদের সম্পর্কে কত সুন্দরভাবে সূরা আল মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞান প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা করো। সম্মানিত হাজিরিন, সকল মুসলমানের জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসে বলেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুসলমানের উপর ইলম শিক্ষা করা ফরজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন ইলম অর্জন করা ফরজ, তবে অপাত্রে ইলম রাখা শুকরের গলায় মণিমুক্তার হার পরানোর শামিল। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, আমি যার কল্যাণ চাই তাকে আমি জ্ঞান দান করি, আর যাকে জ্ঞান দান করা হলো তাকে পর্যাপ্ত পরিমাণ কল্যাণ দান করা হলো। জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য মুসলিম নেশন। শিক্ষা হচ্ছে মুসলিম জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জন করতেই হবে। মুসলিম জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, ইলম। যেদিন থেকে মুসলমান ইলম থেকে দূরে সরে গিয়েছে, সেদিন থেকে মুসলমানদের উপর বিভিন্ন আল্লাহর গজব আসা শুরু হয়ে গেছে। অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য বয়সের কোনো বাধা নাই। আমরা যেখান থেকে আসি, যে বয়সে আসি, এই বয়স থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা ফরজ, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। জ্ঞানীরা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে। আল্লাহ তাআলা সূরা আল ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, সূরা হচ্ছে 35 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এমনি ভাবে আমার সৃষ্টিকুলের মধ্যে নানান কীট পতঙ্গ রয়েছে, চতুষ্পদ জন্তু রয়েছে, মানুষ রয়েছে, আর আমার বান্দাদের মধ্যে তারাই আমাকে অধিক পরিমাণে ভয় করে যারা জ্ঞানী। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা জ্ঞানী তারাই আমাকে ভয় করে। জ্ঞানীরা আল্লাহকে ভয় করে, যারা মূর্খ বর্বর তারা আল্লাহকে ভয় করে না। সম্মানিত হাজিরিন, এবার বুঝলেন, যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে আসল জ্ঞানী। মসজিদের ইমাম সাহেব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে আর ঘুম যাবে, এটার জন্য ইমাম সাহেব নয়।
ইমামের দায়িত্ব হচ্ছে এলাকার সর্বশ্রেণীর ব্যক্তিদেরকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া। আপনাদের যে বিষয়টি জানা নাই, যেই বিষয়টি জানার দরকার, অবশ্যই চলে আসবেন, যেই কোনো সময় চলে আসবেন ইনশাআল্লাহ। আমি শিখাতে প্রস্তুত আছি। সম্মানিত হাজরিন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম তলব করতে করতে পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। বলতেছে যে ব্যক্তি ইলম তালাশ করে, ইলম শিখে অর্জন করার জন্য ঝুঁকে পড়ে, তার জন্য জান্নাতের পথ আল্লাহ তাআলা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যে ৬২৩৬টা আয়াত আছে, এগুলো নিয়ে আমরা একেবারে বেখবর। কয়েকটা আয়াতের আমল করি মুসলমান, আর বাকি আয়াতগুলো আমরা শুনতেও চাই না। আপনি কি একদিন নিজেকে প্রশ্ন করছেন, আমি যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটার বাংলা অর্থটা কি? একদিন কি নিজেকে নিজে প্রশ্ন করেছেন? একদিনও তো করেন নাই যে আজকে হুজুরকে জিজ্ঞেস করব, আমি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা মুখস্থ করেছি, এই আয়াতের বাংলা অর্থটা কি? একদিনও আপনি এই চিন্তাটা করেন নাই, অথচ করার দরকার ছিল। উপকারী ইলম মৃত্যুর পরেও জারি থাকে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নবী হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينفتع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল, সকল ইবাদত বন্ধ হয়ে যায়, কিন্তু তার তিনটি আমল বন্ধ হয় না কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার আমল হলো সদকায়ে জারিয়া। আল্লাহর বান্দা মসজিদের জন্য দান করেছে, মসজিদ নির্মাণ হয়েছে, ওযুখানার জন্য দান করেছে, ওযুখানা নির্মাণ হয়েছে, ওই ব্যক্তি মারা গিয়েছে, তার নাতিরাও মারা গেছে, কিন্তু ওযুখানা রয়ে গেছে, মসজিদ রয়ে গেছে। যতদিন পর্যন্ত এই সমাজের মানুষ এই মসজিদে নামাজ পড়বে, ওযুখানায় ওযু করবে, ততদিন পর্যন্ত তার কবরে সওয়াব যেতে থাকবে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুই নাম্বার হলো উপকারী ইলম শিক্ষা। ইলম শিখেছে, শিখার পরে সে বাচ্চাদেরকে, সমাজের মানুষকে, আল্লাহর বান্দাদেরকে শিখিয়েছে। সে মারা যাওয়ার পরে তার ছাত্ররা অন্যান্য ছাত্রদেরকে পড়াইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যত ছাত্ররা তার জন্য উপকৃত হয়েছে, তার ছাত্ররা শিখেছে, তারপরে ছাত্ররা শিখেছে, এইভাবে চলতে থাকবে, আর তার কবরে সওয়াব যেতে থাকবে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিন নম্বর হলো যেই সমস্ত বান্দারা, আমার যেই সমস্ত উম্মতরা সন্তানদেরকে নেককার বানিয়েছে, নেককার সন্তানদেরকে নেককার বানিয়েছে, ইলম শিখিয়েছে, আলেম বানিয়েছে। আলেম বানায় নাই, স্কুলে পড়াইছে, কিন্তু মানুষের মতো মানুষ বানাইছে। বাবা মারা যাওয়ার পরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, অতঃপর ওই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, আর তার দোয়া তার কবরে যেতে থাকে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই তিনটি ইলম মৃত্যুর পরও কবরে যায়। এবার নিজে প্রশ্ন করেন, আপনি কোন আমলটা করছেন, কোন কাজটা আপনি করছেন যে মৃত্যুর পরেও আপনার কবরে যেতে থাকবে? যদি সামর্থ্য থাকে মসজিদের জন্য দান করে যান, যতটুকু পারেন।
এমন দান করেন যেন এটা চলতেই থাকে। মেয়াদি দান করেন, মেয়াদি দান। সুন্দর করে ওযুখানা করে দেন। পয়সা আছে, পয়সা রেখে মারা যাইয়েন না। জাকাত না দিয়ে ধ্বংস হইয়েন না, মৃত্যুবরণ করিয়েন না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, কাজে লাগা, মৃত্যুর পরে কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। তিরমিজির হাদিস 2682 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসটা অনেক বড়, আমি হাদিসের একটা অংশ বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদের জন্য আসমানে যা রয়েছে, জমিনে যা রয়েছে, সাগরে যা রয়েছে, সাগরের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ফেরেশতারা খুশি করার জন্য ফেরেশতার ডানা বিছিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম আবেদের চেয়ে এত মর্যাদাবান, হাজার নক্ষত্র, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্রের মধ্যে চন্দ্র যেমন মর্যাদাবান, একজন আলেম হাজারো আবেদের চেয়ে মর্যাদাবান। বলি না সুবহানাল্লাহ। আবেদ বুঝছেন না? আবেদ যে ব্যক্তি রাত ভর ইবাদত করে, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, আমলদার ব্যক্তি থেকে একজন আলেমের মর্যাদা ওই পর্যায়ের বেশি। এখন বলেন, আমাদের কি কি শিখতে হবে না? আমরা শিখলেই তো আমরা মর্যাদাবান হয়ে যাব। আল্লাহ নবীর এক হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারা যারা দ্বীনের ইলম শিখে এবং শিখায়। প্রথমে যারা শিখে তাদের কথা বলেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। আরেকটা হাদিস বলে বয়ান শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই তোমাদের মধ্যে গোলযোগ, ফিরাফিরি, মারামারি, হানাহানি, কাটাকাটি, বিচ্ছিন্নতা শুরু হয়ে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই সময় কি করব? আমাদের বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। ও সাহাবীরা, অচিরেই তোমাদের মধ্যে গোলযোগ শুরু হয়ে যাবে, হানাহানি শুরু হয়ে যাবে, আমার উম্মতদের মধ্যে বিভক্ততা শুরু হয়ে যাবে। তখনই তোমরা সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, বাঁচার জন্য তোমরা দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরবা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। তোমরা আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর আমার সুন্নাহকে কি করো? আঁকড়িয়ে ধরো। তাহলে তোমরা সেই পথভ্রষ্টতা থেকে তোমরা বাঁচে থাকবা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সাধারণ মাসালা নিয়ে আমরা একজন আরেকজনকে যেভাবে কাদা ছড়াছড়ি করি, ইসলাম কখনো এটাকে আপনার সুন্দর নজরে দেখে না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও বান্দারা, তোমরা আমার রজ্জুকে, আমার দ্বীনকে আঁকড়িয়ে ধরো আর একে অপর থেকে আলাদা হইও না। ওয়া লা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না। আর আজকে আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে যাই, ছোটোখাটো বিষয় নিয়ে বিভক্ত হয়ে যাই। আল্লাহর কথা থেকে, আল্লাহর হুকুম থেকে আমার রাগের দাম বেশি। কথা বলেন না কেন? আল্লাহর ওয়ার্ডার থেকে কি আমার রাগের মূল্য বেশি, না আল্লাহর ওয়ার্ডারের মূল্য বেশি? আল্লাহর হুকুমের মূল্য বেশি না? তাহলে আমরা তো আমাদের রাগকে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।